গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দাস অফিসিয়াল। আমি আছি পূজা, তোমাদের সাথে নতুন একটি ভিডিওতে। তো বলো সবাই কেমন আছো, আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। যদিও তোমরা ভিডিও টাইটেলের থাম্বনেল দেখে বুঝেই গেছো আজকের ভিডিও কি হতে চলেছে। তো আমি একদম পুরো রেডি। এখন কোথায় যাব, কি করব, সেটা দেখতে গেলে তোমাদের ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আর আমি বাড়ি থেকে বেরোই। তো বাড়ি থেকে বেরিয়ে পড়লাম, দেখতে পাচ্ছ এটা আমাদের বাড়ির সামনের রাস্তা। বাস ধরবো, তো দেখা যাক বাস কখন আসে, একটু দাঁড়ানো যাক। বাসে উঠে গেছি। বাসে যাচ্ছি কোথায় সেটা তো তোমরা আগে বুঝেই গেছো, বলে দিয়েছি। বহরমপুর যাচ্ছি। বিশ্বাস করো এমন বাতাস দিচ্ছিল, চুলগুলো পরে বাস থেকে নেমে জাস্ট মনে হচ্ছিল পাখির বাসা, মানে ঠিক সেরমই লাগছিল। অবশেষে পৌঁছে গেছি গন্তব্যস্থলে অনেকটা অপেক্ষার পর। মানে ভীষণ ভালো লাগছে। গতবারও এসেছিলাম কিন্তু পুজো দিতে পারিনি, যার জন্য খুব খারাপ লাগছিল যে সবাই পুজো দিল, আমি পুজো দিতে পারলাম না, এরম মনে হচ্ছিল। তো এবার সেটা মনে হয়নি, কারণ আমি পুজো দিয়েছি। তো ভীষণ ভালো লাগছিল। দেখো কি পরিমাণ ভিড়, মানে এত ভিড় কি বলবো। তো যাই হোক, ভিড়টাকে ভিড় ভাবলে হবে না, এই ভিড়ের ভিতরেই এগিয়ে যেতে হবে। ঠিক সেভাবেই একটু একটু করে এগিয়ে যাচ্ছি, দুপা দিয়েই এগিয়ে যাচ্ছি। এখন শুধুমাত্র পুজোর সামগ্রী কিনে লাইনে দাঁড়ানোর অপেক্ষা। লাইন যে কত বড় হবে সেটা তোমরা ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবে যে কি পরিমাণ লাইন ছিল, কতটা লাইনের পরে দাঁড়িয়ে থেকে পুজো দিতে পেরেছি সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে। এখনও মন্দিরের মেন গেট পর্যন্ত আসতে পারিনি, মানে হেঁটেই যাচ্ছি। তো এই যে মেন গেট, এখানে লাইনে যারা দাঁড়িয়ে আছেন ওনাদেরকে একটা একটা করে এরমভাবে মানে লাইন থেকে ঢুকিয়ে দিচ্ছে ভেতরে। কিন্তু আমি তো আর ওইভাবে ঢুকতে পারবো না, ঢুকতে গেলে লাইনটা দিতে হবে। তার আগে দুটো কাজ আছে, পুজোর সামগ্রী কেনা, জুতোটা গ্যারেজে রাখা। তো পুজোর ডালা নেওয়া হয়ে গেছে, ভিড় আছে প্রচণ্ড, পুজো দেবো, দেখো রেডি পুরো। প্রচণ্ড ভিড় আছে, জানি না ফাইনালি পুজো কখন দিতে পারবো। এসেছি যখন মায়ের পুজো নিশ্চয় দিতে পারবো, অপেক্ষা করেই অনেকটা লেট হয়ে গেছে, প্রচণ্ড ভিড় হয়েছে লাইন রাস্তার উপরে। ডালা তো রেডি আছে, যাই দেখি পুজোটা। তো এই যে তিলক করে নিলাম, যা ভিড় আছে কি বলবো, জানি না আদৌ পুজো দিতে পারবো কি না। প্রচুর ভিড়, প্রচুর, কখন শেষ হবে তার কোনো ঠিক নেই। প্রচুর ভিড়, অসংখ্য ভিড়, পুজো তো দিতেই হবে। তো যাই দেখি লাইনটা দিই। তোমরা তো লাইন দেখতেই পাচ্ছ কি পরিমাণ লাইন হয়েছিল। আনুমানিক 200 থেকে 250 জন মতন ছিল লাইনে। তো আমি হেঁটেই যাচ্ছি, ভাবছি লাইনটা কোথায় শেষ হবে, কিন্তু এর শেষ আর দেখতে পাচ্ছি না। মাঝে মাঝে কিছু গ্যাপ আছে, সেই গ্যাপে আমি দাঁড়াতে গেছিলাম, ভেবেছি ওখানেই মনে হয় লাইনটা শেষ, আমি সবার শেষে গিয়ে দাঁড়াচ্ছি সেটা ভেবে। কিন্তু তারপরে যেসব ভলেন্টিয়াররা ছিল তারা বলে দিল যে না, লাইন আরও পিছিয়ে যেতে হবে, তারপরে দাঁড়াতে হবে। তো এইভাবে হেঁটেই যাচ্ছি, এই হাঁটার যে কখন শেষ হবে সেটা আমি নিজেও জানি না। তো যাই হোক, দেখা যাক আর কতটা লাইন যায়, মানে আর কিছুটা গেলেই হয়তো স্টেশনে চলে যাব। মানে এইখানে আমি দাঁড়াতে গিয়েছিলাম, এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। তারপরে এসে আমাকে বলল যখন, আবার আমি ওখান থেকে বেরিয়ে হাঁটতে শুরু করলাম। তো এই মুহূর্তে একটা খুব ভালো ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে রাস্তা চলতি একজন লোক আমাকে বলছিল যে তুমি হেঁটেই যাও, যেখানে দেখবে আর কেউ দাঁড়াচ্ছে না সেখানে গিয়ে তুমি দাঁড়িয়ে পড়বে, ভেবে নেবে ওটাই লাইনের শেষ। তো সত্যিই তাই, আলটিমেটলি সেটাই হলো। হেঁটেই যাচ্ছি, তারপরে গিয়ে সবার শেষে গিয়ে আমি দাঁড়াবো, সেটা তো তোমরা বুঝতেই পারবে ভিডিওতে।
তো হেঁটেই যাচ্ছে, ভাগ্যিস মজা করে গিয়েছিলাম। তো এই যে চলে এসছে, মানে ইনার পিছনে আমি সবার শেষে। তারপরে আমি দাঁড়ানোর পরে আমার পরে কয়েকজন এসে দাঁড়ালো, দেন আবার লাইনটা বড় হয়ে গেল। তো দাঁড়িয়ে আছি এখন, ঈদের মানে কখন যে পুজো দিতে পারবো সেটা আমি জানি না, দাঁড়িয়ে আছি। এবার তোমাদের একটু লাইনটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ যে কী পরিমাণ ভিড়টা হয়েছে। আর সত্যি কথা বলতে মানে লাইনে ঢোকাটা ঠিক না, তার কারণ হচ্ছে আমার মতো সবাই দাঁড়িয়ে আছে। ওদের একটা সিস্টেম খুব ভালো ছিল, মানে এটা খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে যে কার কেমন লাগে জানি না, আমার ভালো লেগেছে যেখানে কোনো মানে স্পেশাল কোনো কিছু ব্যাপার ছিল না যে না তুমি স্পেশালভাবে ঢুকতে পারবে বা এরকম কিছু, যে তুমি হয়তো টাকা দিলে ঢুকিয়ে দিল, এরকম কোনো ব্যাপার নেই। তুমি সাধারণ মানুষ সেভাবেই দাঁড়াও, সবাই যেভাবে দাঁড়িয়ে আছে। এই নিয়মটা ভীষণ ভালো ছিল, কারণ দেখো সব এবার যে দাঁড়িয়ে আছে লাইনে তারও একটা আক্ষেপ হতো যে আজ যদি আমার কাছে সেরকম টাকা থাকতো তাহলে হয়তো স্পেশালভাবে আমি ঢুকতে পারতাম। তো সেটা তো হয়নি, সবাই লাইন দিয়েছিল, ধনী বড়লোক গরিব যাই বলো না কেন সবাই একইভাবে লাইনে দাঁড়িয়ে থেকে তারপর পুজো দিয়েছে। এটা খুব ভালো একটা নিয়ম ছিল। আমি মানে এইটার জন্য আমার ভীষণ ভালো লাগছে, লাইনে দাঁড়াতে হোক না কেন এই যে নিয়মটা, এটার জন্য ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের পিছনটার, এখানে এসে দেখছিলাম কুলো তারপরে বেতের ঝুড়ি এগুলো তৈরি করছিল, ভীষণ ভালো লাগছিল দেখতে। আসলে অনেক দিন এরকম কিছু দেখিনি, নিজের মানে হাতে তৈরি করছে এরকম অনেক দিনই দেখিনি, আগে কবে দেখেছি সেটাও ঠিক করে মনে পড়ে না। তো বাগানের ভেতর দিয়ে গিয়ে তারপরে আবার মন্দিরের পিছন দিক দিয়ে গিয়ে ঢুকে পড়বো, মন্দিরের পিছন দিক দিয়ে নয় সামনের দিক দিয়ে গিয়েই ঢুকে পড়বো মন্দিরে। তো অবশেষে মন্দিরের মেন গেটটা দেখতে পাচ্ছি, এই জন্য ভীষণ ভাল লাগছিল যে না এবার মন্দিরে ঢুকতে পারবো। আর আমার মানে এই যে ভয়েসটা পাচ্ছ তোমরা, মানে ভয়েস ওভার যেটা দিচ্ছি সেটা যে আমি জানি তোমাদের হয়তো মনে হচ্ছে এরমভাবে এত ঝিমিয়ে কেন বলছে, আসলে ঠান্ডা লেগে গেছে যার জন্য তোমরা হয়তো সেই ভাইবসটা পাচ্ছ না। আমি অন্য যে ভিডিওতে ভয়েসগুলো তোমরা শুনতে পাও আমার, বা যে ভয়েস ওভারগুলো আমি দিই সেরকম পাচ্ছ না, আসলে ঠান্ডা লেগে গেছে, ভয়েসটাও কেমন একটা হয়ে গেছে যার জন্য। কিন্তু আমার ভয়েস কবে ঠিক হবে সেই ভেবে তো আমি রেখে দিতে পারবো না, ভিডিও তো আমাকে আপলোড দিতেই হবে, কারণ তোমরা আমাকে যারা ভালোবাসো তারা তো আমার ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকো। তো তোমাদের কথা ভেবে আমার ভয়েস যেমনই থাকুক আমি ভিডিওটা অবশ্যই দেব। তো মন্দিরে ঢুকে গেছি, এখনও লাইন চলছে, মানে এরম না যে মন্দিরে ঢুকে গেলাম হুড়পাড় করে সবাই ঢুকে যাব, সেটা হবে না। দেখো সবাই সুন্দরভাবে এক পা করে এগিয়ে যাচ্ছে। তবে একটা জিনিস কি, মানে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এটা তোমার এবং আমাদের সবার কর্তব্য। এমন নয় আমি একাই সব কিছু পালন করে যাব আর তুমি মানে আমি শৃঙ্খলা বজায় রাখবো আর তুমি বিশৃঙ্খলা তৈরি করবে, সেটা তো হয় না। তবে কিছু কিছু জিনিস দেখছিলাম যেটা কিন্তু সত্যি খুব ভালো লেগেছে আমার, মানে এরকমটা যদি সব সময় হয় না তাহলে কোনো পুজো মণ্ডপ বলো বা কোথাও গিয়ে কোনো রকম দর্শনার্থীদের সঙ্গে কোনো কি বলবো সমস্যা তৈরি হয় না। তো কিছু কিছু নিয়ম আমার ভালো লেগেছে। এবার ঢুকছি ভেতরে, এত ভাল লাগছিল, মানে কি বলবো এখানকার যে মুহূর্তটা সেটা হয়তো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি আগের বার পুজো দিতে পারিনি, সামনে থেকে মানে দেখেছি, কিন্তু খুব খারাপ লাগছিল যে এত ভক্তরা এসে পুজো দেয় আর আমি পুজো দিতে পারলাম না, শুধুমাত্র সেদিনকে নিরামিষ খেয়ে গিয়েছিলাম আমি, যার জন্য না হলে তো ওখানে ডালা পাওয়া যাচ্ছিল, ডালাটা কিনে পুজো দিতে পারতাম। যাকে সেসব কথা, অবশেষে দর্শন করতে পেরেছি, তাও এতটা সামনে থেকে, মানে আমি ভাবতে পারিনি যে পারবো। দেখো সামনাসামনি যে একটু ভিডিও নিতে পেরেছি এটা আমার কাছে অনেক, মানে সত্যিই অনেক। আমি বললে বিশ্বাস করবে না, হয়তো চূড়াটা স্পর্শ করেছিলাম মায়ের, এত মানে কি বলবো হাত পুরো কাঁপছিল। তো যাই হোক ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। মা সবার মঙ্গল করুক,
নতুন বছর সবার ভালো কাটুক, এটাই চাইবো। হাইটলেস বলে ঘন্টা বাজাবো না তা তো হয় না, তো একটু ঘন্টা বাজিয়ে দিলাম। এখানে ভক্তরা সবাই দাঁড়িয়ে আছে, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমার মতো আরও যারা রয়েছেন লাইনে তারাও পুজো দেওয়ার অপেক্ষায় আছে। পুজো দেওয়ার পরে বেরিয়ে পড়লাম মেলাতে। মেলাতে তো যেতেই হবে, কারণ অনেক কিছু কিনতে হবে। তো যাই হোক, কার কি মনে পড়ে জানি না, আমার মেলা হলেই মনে পড়ে যায় অনেক কিছু কথা, সেগুলো তোমাদের আমি একটু পরে বলছি। এখানে এসে দেখছি ট্যাটু করছে, তেমন কিছু না, আমি খালি ভাবছিলাম যে কতটা লাগছে। বিশ্বাস করো, মানে এই রকমভাবে মানে কষ্ট দেওয়া শরীরকে আমার ঠিক পোষায় না, কার কীরকম লাগে যায় না। যদিও কথায় আছে শখের দাম লাখ টাকা, এটা হতেই পারে, মানে এটা সম্পূর্ণ ইন্ডিভিজুয়াল একটা চয়েস বলতে পারো। ঠিকই আছে, ওনার ভালো লেগেছে, উনি করেছেন, কিন্তু এমনটা নয় যে আমি পছন্দ করি না, আমারও ভালো লাগে, কিন্তু ভয়ও পাই যে লাগবে সেটা ভেবে। আর আমার মনে হয় সুস্থ শরীরকে ব্যস্ত করার থেকে না করাই বেটার। আমি যেমন আছি ভালো আছি এটাই মনে হয়, যার জন্য আর ট্যাটুর দিকে ইচ্ছে করে আর সেরকমভাবে গুরুত্ব না দিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম। চারিদিকে শুধু বিভিন্ন স্টল আর স্টল। এখানে দেখতে পাচ্ছ লেখা আছে ফিক্সড প্রাইস 100, মানে তুমি যাই ব্যাগ নেবে সেটা 100 টাকা। তো এখান থেকে আমি কী কী কিনেছি না কিনেছি সেগুলো সবই তোমরা দেখতে পাবে ভিডিওর শেষে। এখন তো আমি মেলায় আছি, কী করে দেখাবো তাই না, বলো কী কী কিনলাম। তো মেলাতে গেলে যেগুলো মনে পড়ে যায়, হরেক মাল 10 টাকা, যা নেবেন 10 টাকা, 10 টাকা। হ্যাঁ, আমি অত বলতে পারছি না ওভাবে, মানে এভাবেই আর কি বলছিল। তো একের পর এক জিনিস দেখেই যাচ্ছি। তাই তাই বলে এটা ভেবো না যে আমি কিছু কিনিনি, অবশ্যই আমি কিনেছি, কিন্তু সেটা কি কিনেছি পরে দেখাবো। মেলা থেকে অনেক ঘুরেছি, আর মেলাতে থাকা যাবে না, সেই জন্য চলে এলাম মোহন মলে। তো এখানে ঢুকে কি করবো, আমি জাস্ট এসেছি ঘুরতে, কিছু কিনবো না। কারণ হচ্ছে আমি অতটা খুব একটা কেনাকাটা করি না, আর যেগুলো দরকার হয়, তোমরা যারা আমাকে পার্সোনালি চেনো তারা ভালোই জানো যে আমি অনলাইনে প্রচুর জিনিস কেনাকাটা করি, তার জন্য শপিং মল থেকে আর কিছুই কিনি না। তো এলাম ঘুরতে, সময়ের অভাবে তো কোথাও যেতে পারি না, সময়ের অভাবে এবং কাজের ব্যস্ততায়। তো এখানে এলাম, ভালোই লাগলো। মোহন মলে যা ঘুরেছি বেরিয়ে পড়লাম, আর ওখানে সময় নষ্ট করা যাবে না, দেখতেই পাচ্ছ ফুড ফেস্টিভ্যালে ঢুকে গেছি। হ্যাঁ, আমার মতো যারা খাদ্যরসিক নন তাদের জন্য শনিবারই হোক আর বৃহস্পতিবারই হোক, ডাজেন্ট ম্যাটার, ফুড ফেস্টিভ্যালে যাওয়া নিয়েই কথা, মানে আমি যেটা করেছিলাম আর কি। আসলে সেদিন তো শনিবার ছিল, আর আমার তো শনিবার নিরামিষ, আর তারপরে আবার পুজো দিয়েছি, আরোই কিছু খাবো না, তো কি করা যাবে, খাবো না বলে কি মেলা ঘুরবো না, ফুড ফেস্টিভ্যাল দেখবো না, তাই হয় কখনো? তো আমিও সবার মতো ঢুকে গেছি ফুড ফেস্টিভ্যালে, এখন শুধু দেখেই যাচ্ছি। আর সামনে কে একজন গোলাপি রঙের সোয়েটার পরে গেল, আমি আবার দেখে ভেবেছি ওটা পাপিয়াদি, যাকে তারপরে ভালো করে দেখলাম যে না, ওটা পাপিয়াদি ছিল না। ফুড ফেস্টিভ্যালে এসে দেখছি সবাই খাচ্ছে ঘুরছে, কিন্তু আমার মেন উদ্দেশ্য ছিল জাস্ট ঘোরা, দ্যাটস ইট, এর বাইরে কিছু না। তবে আমার মানে বান্ধবীর হাজব্যান্ডের একটা স্টল ছিল, তো ওর সঙ্গে দেখা হয়ে গেছিলো, ও আমাকে 1 কাপ চা খাইয়েছে, সেই জন্য থ্যাংক ইউ ভাই। তো ওর 1 কাপ চা খাইয়েছে, সেটাই খেয়েছি, আর কিছু খাইনি। আর যে জিনিসগুলো তোমরা দেখছো এইগুলো আমি ওই বিষ্ণুপুর কালীবাড়ির মেলা থেকে এগুলো কিনেছি। অনেকগুলো জিনিস আছে, সেদিন প্রায় আমি মোটামুটি কিছু না হলেও 500 টাকার ওপরে আমি ম্যাক্সিমাম বাজার করেছি, মানে এটা ওটা কিনেছি। আর যে ব্যাগটার ওপরে জিনিসগুলো রেখেছি সেই ব্যাগটাই আমি নিয়েছিলাম। এবার দাম তো আমি বলবো না যে ক টাকার কী জিনিস আমি কিনেছি, তোমরা তো একটু হলেও বুঝতে পারবে, তো তোমরাই জানিও। আর তোমাদের যদি কোনো কিছু দাম জিজ্ঞেস করার থাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি জানিয়ে দেব। আর যারা এখনও বিষ্ণুপুর কালীবাড়ির মেলাতে এখনও যাওনি তারা অবশ্যই যেও। আর মায়ের এই কানেরটা খুব পছন্দ হয়েছে, মা বলছে দুলটা খুব সুন্দর, মানে আমারও ভালো লেগেছিল, নিলাম। একটু ডিফারেন্ট কিছু নেওয়াই ভালো, আসলে এত অক্সিডাইজের জিনিস হয়ে গেছে, মা মাঝে মধ্যে বিরক্ত হয়, যার জন্য অক্সিডাইজটা একটু অ্যাভয়েড করে একটু অন্য কিছু নেওয়ার চেষ্টা করেছি।
ব্যাগটা আমার খুব পছন্দ হয়েছিল, কালার কম্বিনেশনটা খুব ভালো। আর এই যে লকেটটা আমার হাতে দেখলে, এটা আমার মায়ের জন্য আমি নিয়েছি। তারপর আরও হেয়ার ব্যান্ড থেকে শুরু করে আরও অনেক কিছু রয়েছে। আবার সব কিছু দেখানো হয়নি, মানে সব নিয়ে বসবো সেটাও হয়নি। আমি ভিডিও করছি, পাশ থেকে মা আমাকে একটা দুটো করে জিনিস দিচ্ছে। তো এইভাবে আর কি ভিডিওটা মানে শেষের দিকে নিয়ে গেছি। আর এই যে এটা নিয়েছি, এই মালাটা দেখে না আমার ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল। কেন জানো? কারণ এরকম একটা মালা আমি নাচ করতে গিয়ে হারিয়ে ফেলেছিলাম। তো অনেক দিন পর যখন মেলাতে দেখলাম এরকম একটা মালা, নিয়েই নিলাম, আমার নাচের ক্ষেত্রে কাজে লাগবে। আর এই কাপ দুটো, একটা আমার ডার্লিংয়ের, একটা আমার, এখানে ডার্লিং বলতে আমার দাদু আর কি। তো যাই হোক, একটা দাদুর জন্য, একটা আমার জন্য, এই সবগুলোই কেনাকাটা করেছি, এর বাইরে আর কিছু কিনিনি। তো তোমরা তো দেখলে আমি কি কি কেনাকাটা করলাম। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তো কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগলো। আর যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি তারা করে দিও, আর যারা করেছো তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার সাথে থাকো। বাই।